হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো প্রতিদিনের মতন চলে এসেছি দেখো একটু খাবার দাবার বানাতে। তো খাবার দাবার বলতে এখন আমি একটু মশলা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, সমস্ত কিছু পেঁয়াজ, রসুন, আদা, জিরে, হলুদ সমস্ত কিছু দিয়ে আর কি মশলাটা দেখো টমেটো ফমেটো দিয়ে একটু কষে নিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা দিয়েছি যাতে পুড়ে না যায়। তো এইটা সেই হচ্ছে মানে বিশেষ বারে আর কি ঘুগনি, যেটা হয় আর কি আমাদের রবিবার দিনে, এইটা স্পেশাল আর কি। তো মাঝে মধ্যে এটা স্কিপ করে, তো যাই হোক, তো আজকে সেই ঘুগনিটাই হচ্ছে, বেশিরভাগ দিনই হয়। আর তার সঙ্গে হবে এই দেখো রুটি। তো রুটি আজকে হচ্ছে, তার কারণও আছে যে আটা অনেকটা রাত্রে মাখা হয়ে গেছিলো। তো সেই আটাটা আর কি রাত্রে আর রুটি করতে হয়নি। তো মানে কেউ খায়নি আর কি। তো সে রুটিও করিনি, আটাটা সম্পূর্ণ আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেইটা এখন বের করলাম, তো বের করে ভাবলাম রুটি করে দিই, তাহলে আটাটাও আর কি কাজ হয়ে যাবে, তাই না? একটু মানে কষ্ট হবে সবার জন্য, এখন রুটি বানাতে অনেকটা টাইম লেগে যাবে, তাই না? তো চলো, এই দেখো এগুলো তো বানাবোই, আরও দরকার লাগলে আটা এখনও আছে, তো সেটা বানাবো। তো যাই হোক, আটাটা দুদিনের জন্য মাখা ছিল, রাত্রে প্লাস সকালে 2-4টে রুটি করতে হয় প্রতিদিনই। তো রাত্রে তো কিছুই করা হয়নি, তো সম্পূর্ণ আটাটাই থেকে গেছিলো আর কি, আর অনেকটা মাখা হয়ে গেছিলো। তো চলো, রুটি এদিকে সম্পূর্ণভাবে একদম হয়ে গেছে, আর হতে হতেই সবাইকে দিয়ে দিয়েছি আর কি, করছি আর দিচ্ছি, মানে অনেকটা দেরিও হয়ে গেছিলো। আর এই দেখো শশা নিয়ে নিয়েছি, আর শশাগুলো আজকালকার একদমই ভালো না। এদিকে নিয়ে নিয়েছি, ওইটা হচ্ছে যে আলু পেঁয়াজ দিয়ে মানে আগের দিনে মানে রাত্রে করেছিলাম, ওই পকোড়ি ভেজেছিলাম, তো সেটা ভালো লেগেছিলো। তো এখন নরম নরম হয়ে গেছে, তো তাও নিয়েছি, ফেলে দেওয়ার ভয় আর কি, ওইটা বেড়ে গিয়েছিলো। আর ঘুগনিটা দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুর রস। তো চলো এখন একটু খাই ভালো করে। আর ঘুগনি একটু বেশ সমস্ত কিছু দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই না? একটু বিট নুন টিন নুন দিয়ে তবে ভালো লাগে। আর ওই পকোড়িটা নিয়েছি, ওইটা না খেতেও পারি, কারণ ওই আগের দিনে না এরকম বেসনের কোনো জিনিস তাহলে নরম হয়ে যায়, খেতে একটু ইচ্ছা করে না। তো এদিকে ছেলে খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি, আর ওরা পিন্টুর মাসির সবার খাওয়া হয়ে গেছে, ওদের আগে আগে দিদি। তো এই দেখো আমাদের বাজারে এসে গেছে অনেকক্ষণ, মানে অনেকক্ষণ এসে তারপরে খাওয়া দাওয়া করে পিন্টু এখন আর কি নিজের মতন করে টাইম কাটাচ্ছে। তো সবজি এই কটি আছে আর কি, মানে বিশেষ কিছু নেওয়া হয়নি, এইগুলোই নিয়েছি। কারণ কি বলো তো, এত গরমে সবজি কিন্তু ভালো ভালোই সবজি আছে দেখো, কিন্তু একদম টাটকা টাটকা, কিন্তু সবজিগুলো খেতে রান্না করে খেতে ভালো লাগছে না। আর এই যে পাট শাক নিয়ে এসছে এক আঁটি, তো পাট শাকটা একটু ইচ্ছা করছিল আমার খেতে। তো এই দেখো ঘি করলা নিয়ে এসে, তো বলছে ঘি করলা ভাজতে। আর এদিকে মাছের মধ্যে এই দেখো, মাছের মধ্যে নিয়েছে ট্যাংরা মাছ। তো এই মাছগুলো এখন আমরা যেখানে থাকি পাওয়াই যায় না। তো অনেক দিন পর, মানে হয় না, মানে 1-2 বছর পর মনে হয় পেয়েছে এই ট্যাংরা মাছগুলো। তো এই মাছগুলো খেতে কিন্তু খুব ইচ্ছা করে। তো এখন আমাদের কাছে আর কি বিরল হয়ে গেছে পাচ্ছি না, তো সেইটাই বলা বলি করছি আমরা। আর এই মাছগুলো, আর তার সঙ্গে একটা নিয়ে এসছে রুই মাছ। আর চলো শাকটা কেটে বসিয়ে দিই। চলো, ওদিকে শাক হচ্ছে, আর এদিকে একটু জাম খেয়ে নিই। এবছরে হচ্ছে প্রথম এসেছে আর কি জাম আমাদের বাড়িতে আর কি। তো কিনে নিয়ে এসছে, তো দেখো পিন্টু বসে বসে এখানে খাচ্ছে, আর আমিও ভাবলাম না 2-4টে খেয়েই নিই, তারপরে যাব রান্নার দিকে। মিষ্টি আছে, জাম বেশি জাম আমরা আইসক্রিম খেয়েও জামের ঢোল লেগে থাকে, জাম খেতে হয় ওই শিশুমুড়ির গাছটা আমার দাদাও পাচ্ছে। আর জাম বেশি খাওয়া যায় না, কষা হয়ে যায়। চল জাম খেতে হবে, বিনা বেরিয়েছে নেবো বেরিয়েছে, হ্যাঁ চল 3 দিনের উপরে বললাম বাস বসে সারাদিন জাম খাওয়া, তখন তেল এরকম খেলা। আমাদের বেলাতেও ওরকমই ছিল, জাম পাতিও ডাব পাতিও লক্ষণ কাঁঠাল পাবো, কলা পাবো, সেই কলা কুটিতে জাগ দেওয়া থাকতো, পাকতো, তখন আমরা হয় খেতাম। মিষ্টি জাম মনে কিন্তু বেশি খেলে পরে গলাটা কিরকির করে। আমি আবার কি করতাম বলে, তো নুন লঙ্কা মাখিয়ে রেখে দিতাম, দুটো জল জল পড়াতে, আর জলটা ওটা তোমারটা খেয়েছি আমি, জলটা সব সব করে খেতাম। আমি এখনই বলতে ওইদিকে জাম খেতে খেতে শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর শাকটাকে আমি একটু মানে ঝোল করে খেতে ইচ্ছা আর কি, পাট শাকের ঝোল। তো সেই জন্য দেখো পাট শাকের ঝোল করে নিলাম। আর ওই যে বললাম যে ঘি করলা ভাজতে বলেছে, তো ঘি করলাও এবারে মানে এবছরে আর কি প্রথম এসছে। তো প্রথম যখন যে সবজি আসে সেই সবজি একটু আকর্ষণ লাগে খেতে। তো চলো এটা ভেজে নিই।
আর তারপরে হয়েছে, তোমাদেরকে তো দেখানো হয়নি, তো এই দেখো একদম লাল লাল মাটন। আর এদিকে দেখো অন্ধকার হচ্ছে, আমি কিন্তু রান্নাঘরেই আর কি বসে উল্টো দিকে বসছি, লাইটের উল্টো দিকে বসে, মানে আমি ছেলের জন্য ভাত বাড়তে এসেছি আর উল্টো দিকেই বসে, আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক এইভাবে আর কি মাটন রান্না করে এই দেখো ছেলেকে দিয়ে দিলাম ভাত, আর আমরা কিন্তু পরে খাবো। তো ওকে দিলাম পাট শাকের ঝোল, ও কিন্তু নাও খেতে পারে, কারণ এরকম ঝোলও খায় না। আমিও আগে খেতাম না। সন্ধেবেলায় ছেলে খেলাধুলো করে এসে আর কি কিছু খেতে চাইছে, তো মুড়ি খাবার কথা বললাম, সঙ্গে সঙ্গেই না করে দিল যে মুড়ি খাবো না, মুড়ি একদমই আর খেতে চায় না। কিন্তু মানে জোর জবরদস্তি আমি মুড়ি দিই আর কি, অন্য কিছু করি না। খুব মাঝে সাঝে এটা ওটা করা হয়, এই চাউমিন টাউমিন উপমা টুকমা, খুব মাঝে মধ্যে। তো যাই হোক, যেহেতু যখনই বলেছি যে মুড়ি খাবার কথা, সঙ্গে সঙ্গে কিছু খাবো না বলে দিল। তো ভাবলাম যে পাউরুটি দিয়ে দিই, ফ্রিজে পাউরুটি আছে, তো তখন খাবো বললো পাউরুটি। তো পাউরুটিতে দেখো কী দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে যে মানে দুধের রাবড়ি, রাবড়ি হাঁড়িটার মধ্যে করে রেখে দিয়েছি, অল্প অল্প দুধ ছিল, তো সেইটা একটু মেরে মেরে আর কি রাবড়ির মতন করে দিয়েছি। তো সেটাই একটু বুলিয়ে দিচ্ছি রুটির সঙ্গে, খেতে ভালো লাগবে, শুধু রুটিটা আর কি খাওয়া যায়। আর এই দেখো 3 পিস, ও এইটা খেলেই ব্যাস, এবার 10:30 পর্যন্ত একদম আর চিন্তা করতে হবে না। তো চলো।